আগামী 5 বছরে আপনার জীবনে কি কি পরিবর্তন হতে পারে আমরা সবাই জানতে চাই এবং আমাদের জিজ্ঞাসা রয়েছে যে জীবনে কি হতে চলেছে ইন টার্মস অফ ক্যারিয়ার, ম্যারেজ, হেলথ। অবশ্যই আমরা এগুলোকে ডিসকাস করব। আমাদের সবার জিজ্ঞাসা। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার, বাস্তু কনসালটেন্ট, নিউমেরোলজিস্ট সুপর্ণা পাল যাদব। আপনাদের আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আপনারা কোথা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার জন্য অনেক মূল্যবান। দেখুন, 5 বছরে আপনার জীবনে কি কি আমূল পরিবর্তন হবে বা আপনার ভাগ্য কি বলছে, এটাকে আমরা অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল টার্মসে বুঝবো। আমাদের জন্ম ছকে প্রত্যেকটা ব্যক্তির কিন্তু একটা অন্তর্দশা, প্রত্যন্ত দশা, সূক্ষ্ম দশা এবং মহাদশা চলতেই থাকে এবং এইটাই কিন্তু টাইমিং অফ ইভেন্ট, বিংশত্রী দশা, অনেকে অন্যান্য পদ্ধতিও কিন্তু দেখে। আপনার জীবনে টাইমিং অফ ইভেন্ট কিভাবে দেখবেন? দশা আপনাকে দিশা দেখাবে। এই দশাই কিন্তু আমাদের জন্মছকে একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট। ধরুন আপনি কোনো নতুন জব পেতে চলেছেন, 1.5 বছর বা 2 বছর পরে একটা জব সুইচ হবে, সেটা কে বলবে? দশা বলবে। তাহলে দশা আমাকে দিশা দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনার জন্মছকেও দেখতে হবে যে প্ল্যানেটারি পজিশনসের স্ট্রেংথ আছে কিনা। যদি সেই প্ল্যানেটটা পূর্ণভাবে রেডি এবং তার ডিগ্রিগত স্ট্রেংথ রয়েছে, তাহলে অবশ্যই কিন্তু সেই টাইমেই টাইমিং অফ ইভেন্ট হবে। কিন্তু এটাও দেখা যায় যে বিয়ের পাকা কথা হয়েও কিন্তু অনেক সময় ভেঙে যায়। এটা আপনারা অনেকেই হয়তো ফেস করেন যে সব কিছু হচ্ছে, কথাও হচ্ছে, আসছে, বলছে জানাবো, কিন্তু আর জানাচ্ছে না, লাস্টে বলে দিচ্ছে না এখন আর করব না। এই তিথি নক্ষত্র কিছুতেই ক্লিক করছে না, বিয়ে হচ্ছে না। তাহলে আপনার জীবনে এই আগামী 5 বছরে কি হবে, আপনি যখন কারুর কাছে দেখাতে যাবেন কি কি মাথায় রাখতে হবে? অবশ্যই দশা ভেরি ইম্পর্ট্যান্ট। আপনার জন্মছকে প্ল্যানেটসগুলো কীরমভাবে রয়েছে, আপনার ম্যারেজ হাউস, আপনার 7th হাউসে কেতু নেই তো? আপনার বিয়ের পরে কোনো রকম সমস্যা হবে না তো? আপনার 7th লর্ড কোনোভাবে 12th হাউসে বসে নেই তো? আপনার বিয়ের পরে আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হবে না তো? মেজরভাবে, টুকটাক প্রবলেম নেগলিজেবল, বাট মেজর কোনো প্রবলেম হবে না তো? এই ব্যাপারগুলোকে কিন্তু একটু দেখে নেওয়াটা ভীষণভাবে দরকার। তাছাড়া আমরা এখানে দেখব তাছাড়া কেরিয়ারের জায়গাটাতে কোনো সুইচ হবে কিনা, লে অফের কোনো টেনশন আছে কিনা। অনেক সময় দেখা যায় যে কিছু গোচর বা কিছু ট্রানজিটে আমাদের জব লেস হয়ে যেতে হয়, সেটারও কম্বিনেশন কিন্তু আমাদের জন্মছক থেকেই থাকে। তাহলে আমরা দেখে নেব যে আমাদের জীবনে এই 5 বছরে, আগামী 5 বছরে হেলথ, কেরিয়ার, ম্যারেজ, ফিন্যান্স এবং তার সাথে সাথে আমাদের জীবন ওভারঅল যদি আমরা দেখতে চাই যে ভালো যাবে কি না, এখানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু আমাদের জন্মছকটাকে বিচার করতে হবে। দরকার পড়লে D10 চার্ট, D10 মানে হচ্ছে আমাদের কর্ম, আমরা যেখান থেকে কেরিয়ারটাকে দেখছি সেটাকে ডিটেলিং করতে হবে। D60 চার্ট, ষষ্ঠীয়াংশা যেটাকে আমরা বলি, সেখান থেকে আমাদেরকে দেখতে হবে যে কোনো পেন্ডিং কর্মা আসছে না তো এই 5 বছরে, পেন্ডিং কর্মার জন্য কোনো রকম ব্লকেজ আসছে না তো সেটাকে দূর করতে হবে, কোনো পিতৃদোষ নেই তো জন্মছকে। এই আগামী 5 বছরে আমরা যেটা পাবো তার মধ্যে কোনো বাধা আসছে কিনা। পিতৃদোষটাকে আমি সংক্ষেপে বলবো কিভাবে নির্মূল করতে পারেন। দুর্গাপুজোর আগে, মহালয়ার আগে, দেবীপক্ষ পড়ার আগে পিতৃপক্ষ বলে একটা তিথি থাকে। সেই পিতৃপক্ষতে আপনারা কিন্তু আপনাদের অ্যানসিস্টার্স, তাদের আরাধনা করা, তাদেরকে দান করা, তাদের পুজো করা, তাদের নামে কোনো খাবার ডিস্ট্রিবিউট করা, এইটা কিন্তু আপনারা করলে পিতৃদোষ কাটে এবং এটা পিতৃপক্ষতেই করতে হবে। পিতৃপক্ষের আগে বা পরে করলে হবে না, দেবীপক্ষ পড়ে গেলে হবে না। এটাকে পিতৃপক্ষতে করলে আপনি সেই দোষ থেকে মুক্ত হতে পারেন এবং এটা প্রত্যেক বছর করতে হবে। এমন না যে আজকে মানে এই বছর করলাম তারপরে ভুলে গেলাম। তো যে কোনো রেমেডি, এটা কার্মিক রেমেডি, কার্মিক রেমেডি শুড বি কনসিস্টেন্টলি ডান, আদারওয়াইজ এটার কোনো ইম্পর্টেন্স কিন্তু নেই। তাহলে আগামী 5 বছরে যেটা আপনার কেরিয়ার, ম্যারেজ এবং রিলেশনশিপের স্টেবিলিটি আপনার জন্মছক থেকে দেখতে হবে। পঞ্চম ঘরটাকে দেখতে হবে সন্তান ধারণের ক্ষেত্রে। যারা আগামী 2-3 বছরের মধ্যে বেবি প্ল্যান করছেন, দুজনের জন্মছকে সেই যোগ থাকতে হবে, তবেই কিন্তু সেটা হবে। আজকের ভিডিওতে, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটাই জিনিস বোঝানো
সেটা হচ্ছে জন্মছকে এবং অ্যাস্ট্রোলজিক্যালি যে দশা, ট্রানজিট, গোচর কতটা স্ট্রং, আপনার প্ল্যানেটস, নবগ্রহ কতটা স্ট্রং, সেটা দেখাটা ভীষণ দরকার। এবং সেটা আপনি জানতে পারলে আপনার জীবনের কিছু টাইমিং অফ ইভেন্টস কিন্তু আপনি অবশ্যই স্মুথ করতে পারবেন, অবশ্যই বদলাতে পারবেন না, কিন্তু আপনি আগে থেকে সচেতন থাকতে পারবেন এবং অ্যাওয়্যার থাকতে পারবেন। হিলিং অ্যাস্ট্রো, হিল ইওর লাইফ।